একলব্যকে নিয়ে এবার অনেক দূরে চলে গেল আহিরি। একলব্যকে পেয়ে আহিরি ভীষণই খুশি। অনেক দিন পর আমি নিজের করে পেলাম তোমাকে একলব্য, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়ির মধ্যে হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে রাগামতি। রাগামতির কান্নার আওয়াজ শুনতে পায় তখনই সকলে। এদিকে পুলিশ বাড়িতে এসে হাজির, আর পুলিশ এসে তখন রাগাকে খোঁজ করতে লাগে। রাগা বসে কান্না করছিল। রাগা তখন বলে, কি ব্যাপার, খোঁজ পেয়েছি? পুলিশ তখন বলে, দেখুন আমরা এখনও কোনো খোঁজ পাইনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে উনি আর বেঁচে নেই। আর এই কথা শুনে আরও ভীষণই কান্নায় ভেঙে পড়ে রাগামতি। রাগামতি তখন বলে, এভাবে তোরা বলিস না, তোরা তো কিছু পাসনি, তা কি করে বলতে পারলি যে মারা গিয়েছে? এদিকে তখনই পুলিশ বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই বোঝা যাবে, আমরা ইনভেস্টিগেট করছি, আর কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে ডেড বডিগুলো কার ছিল। আর হ্যাঁ, আপনি তো বলেছেন আপনি নাকি আপনার স্বামীর গড়ি পেয়েছেন, জুতো পেয়েছেন, তা এখান থেকেও ইনশিওর হওয়া যায় যে উনি আর বেঁচে নেই, তাই সে আশা আপনাকে ছেড়ে দিতে হবে। অতি দুঃখের সহিত জানাচ্ছি। তখন এবার রাঙামতি বলে, তোরা মিথ্যে বলছিস, আমার উড়ানবাবুর কিচ্ছু হবে না, জুতা আর ঘড়ি পাওয়া গিয়েছে বলেই কি মারা গিয়েছে নাকি? কি করে বলছিস তোরা এসব কিছু? তখনই আবার পুলিশ বলে ওঠে, দেখুন আমরা মনের অবস্থাটা বুঝতে পারছি, আমরা তো চাই না কেউ যে মারা যাবে। আরেকটা কথা, আমরা সত্যজিৎ বাবুকে ফোন করে সবটা জানিয়েছি, উনি ইনভেস্টিগেট করবেন এবং দুঃখ প্রকাশ করেছেন, নিশ্চয়ই উনি আসবেন। আর এদিকে তখনই রাঙা বলে, না উড়ানবাবুর কিচ্ছু হতে পারে না, আগে তোরা ভালো করে দেখ, ভালো করে দেখে তারপর আমাকে সবটা জানা। পুলিশ তখন বলে, দেখুন আমরা এতটুকু শিওর হয়েছি যেহেতু বোমটা ব্লাস্ট হয়ে গিয়েছে, এখানে বড় ধরনের একটা ষড়যন্ত্র ছিল, আর ওই বোম ব্লাস্টে অনেক দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আমরা সকলকে এক করতে পারবো কিনা সেটাও আমরা জানি না। রাঙা তখন বলে, কিন্তু কিন্তু আমার বিশ্বাস উড়ানবাবুর কিচ্ছু হয়নি, আমি উড়ানবাবুকে ঠিকই খুঁজে বের করব। তোরা দেখিস, তোরা ইনভেস্টিগেট শুরু করে দে, কে বা কারা এই কাজটা করেছে। তোরা মনে হয় আহিরিদিকে ধরতে পারিসনি, তাই না? এদিকে তখনই আবার পুলিশ অফিসার বলে, আপনি সে আশা ছেড়ে দিন, আপনার স্বামী বেঁচে রয়েছে। আর তখনই মাথায় হাত দিয়ে ফেলে। এদিকে বৃন্দা এই চেঁচামেচির আওয়াজ শুনে তখনই নিচে নেমে আসে। নিচে নেমে এসে তখন বলে, কী রে রাঙা, কী শুরু করেছিস এসব কিছু? রাঙা তখন বলে, কি বলছে পুলিশ অফিসার, একটু দেখ না রে। বৃন্দা তখন বলে, পুলিশ অফিসার যা বলছে তা তোকে মেনে নিতেই হবে রাঙা, তুই বললেই কি হলো নাকি? এখানে সকল পুলিশ অফিসার বলছে যে একলব্য আর বাঁচবেই বা কী করে? এত বড় একটা বোম ব্লাস্ট হয়েছে, তার মধ্যে কি মানুষ বাঁচে নাকি? তার মধ্যে তুই উল্টাপাল্টা কথা বলছিস, তুই তো নিজে জুতা পেয়েছিস, ঘড়ি পেয়েছিস, তাই তোকে এটা মানতে হবে। আরেকটা কথা, কিছুক্ষণ পর ময়না বাড়িতে আসবে, তোর হাতের এসব চুড়ি, শাঁখা সিঁদুর সব কিছু মুছে ফেলতে হবে, তোকে সাদা থান পরে থাকতে হবে, এটা কিন্তু আমি তোকে বলে দিলাম। এদিকে বৃন্দার মুখে এই কথা শুনে রাঙা বৃন্দার দিকে তাকিয়ে থাকে, কি বলছিস, কি পাগল হয়ে গেছিস নাকি? বৃন্দা তখন বলে, সবসময় তোর কথা যে রাখতে হবে তার কোনো মানে নেই, এখানে সকলের কথাটা রাখতে হবে। যেহেতু একলব্য মারা গিয়েছে, তাই এখন থেকে তোকে এই ভৈতব্য পালন করতে হবে, তা না হলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না রাঙা, অনেক হয়েছে, আর এই নাটক আমি কোনোভাবেই সহ্য করব না। এই বলেই তখন বৃন্দা বদমতলব করতে থাকে। এদিকে বৃন্দার এই কথাগুলো শুনে রাঙার আর মাথা ঠিক থাকে না। রাঙা তখন বলে, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল, কি বলছিস, পাগল হয়ে গেছিস নাকি? তখনই বৃন্দা বলে, আমি পাগল হইনি রাঙা, তুই পাগল হয়ে গিয়েছিস। রাঙা তখন তার হাতের মধ্যেই ছিল একটা তীর ধনুক, সেই তীর ধনুক নিয়ে বৃন্দার কাছে আসে এবং তাকে বলে, একদম ফালা ফালা করে দিব, কি ভেবেছি উড়ানবাবু মারা যায়নি, উড়ানবাবুকে আমি খুঁজে বের করব। অন্যদিকে হসপিটালে একলব্যর বাবা টাকা জোগাড় করতে ব্যস্ত, কোনোভাবে টাকা জোগাড় করতে পারছে না। আর তখনই অঙ্কুরকে বলে, অঙ্কুর এই চেকগুলো নাও, এই চেকগুলোতে আমি সাইন করে দিয়েছি, যখন যা টাকা লাগবে সমস্ত টাকাগুলো তুলে ফেলো। একদিকে আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি, আরেকদিকে আমার স্ত্রী, আমি কাউকে আর হারাতে চাই না, আমার জীবনটা যে এভাবে এলোমেলো হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি। এদিকে রিসেপশনে চলে যায় তখন একলব্যর বাবা। এদিকে অঙ্কুরও ভাবতে থাকে, এতগুলো টাকা কি করে আমরা ম্যানেজ করব, আমি পরিবারের হয়েও কিছু করতে পারছি না। তখনই আবার পাঞ্চালি বলে, দাদাভাই তো আছে, তাদের থেকেও টাকা নিতে হবে, মা তো আমার একার না, সবারই তো মা, তাই না, সকলের থেকে টাকা নিতে হবে। অঙ্কুর তখন বলে, তুমি চাইলে চাইতে পারো, কিন্তু আমি তো চাইতে পারি না, আমি তো বাড়ির জামাই, দেখো আমি তো কিচ্ছু করতে পারলাম না এই পরিবারটার জন্য, একটু স্বল্প আয়ে আমি চলাফেরা করি, আর স্বল্প আয় করতে করতে আজকে যে এই অবস্থা হবে তা আমি কখনো কল্পনা করিনি। জানো তো, কিছু সঞ্চয় করলে হয়তো বা সেটা কিছু একটা করা যেত, কিন্তু সেটাও করলাম না। এদিকে পাঞ্চালি বলে, একদম ঠিক কথাই বলেছ, কিন্তু কি আর করবে, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের কপালে যে এটা আছে কেউ কি আর জানতো নাকি? অন্যদিকে দেখা যাবে বৃন্দা ভয়ে পেতে থাকে যে রাঙা বৃন্দার গলার দিকে তীর রেখে রাখে, আর বৃন্দাকে তখন হুমকি দেয়, যদি আরেকবার উল্টাপাল্টা কথা বলিস যে উড়ানবাবু মরে গিয়েছে, তাহলে এই তীর দিয়ে তোকে আমি ফালা ফালা করে দিব, এত উল্টাপাল্টা কথা আমার সামনে কোনোভাবেই বলবি না, আমি তোকে বলে দিলাম উড়ানবাবুর কিচ্ছু হয়নি, তা না হলে আমি তোকে শেষ করে দিতাম। এদিকে তখনই এবার পুলিশ বলে, আপনি কিন্তু একবার বেশি বেশি করছেন রাঙা, আমাদের সামনেই আপনি ওনাকে হুমকি দিচ্ছেন, মৃত্যুর হুমকি দিচ্ছেন,
আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। এক্ষুনি এটা নামান, না হলে কিন্তু কি করতে পারি আপনার ধারণা নেই। আপনি কিন্তু পুলিশকে অমান্য করছেন। এ বলে তখন রাঙা সে তীর ধনুক নিচে নামিয়ে আনে। আর তখনই রাঙা পুলিশ অফিসারকে বলে, দেখ তোরা যদি কোনো কিছু না করতে পারিস না তাহলে আমাকেই সব কিছু করতে হবে। তখনই পুলিশ অফিসার বলে, আমরা এখন যাই, আমরা ইনভেস্টিগেট শুরু করে দিই, পরবর্তীতে জানানো হবে, কিন্তু ইনশিওর করে রাখলাম আপনার স্বামী বেঁচে নেই। এই বলে তখন বাড়ি থেকে চলে যায়। রাঙা তখন বলে, তোদেরকে কিন্তু আমি ছাড়বো না। যে এই কথা বলবি যে উড়ানবাবু বেঁচে নেই, আমার মন বলছে উড়ানবাবু বেঁচে আছে। অন্যদিকে দেখা যাবে প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে এক দূরবর্তী এলাকায় একলব্যকে নিয়ে একজন মহিলার মতো দেখতে কে যেন একটা বসত ঘরে প্রবেশ করে। আর ঠিক তখনই একলব্যর দৃশ্য দেখানো হয়। একলব্যর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, একলব্যকে সেবা যত্ন করছে এক মহিলা। কিছুক্ষণ পরই দেখা যায় যে সেই মহিলাটি ছিল আহিরি। একলব্যর সেবা যত্ন করতে থাকে। আর তখনই আহিরি বলে, অবশেষে তাহলে তোমাকে আমি পেলাম। তোমাকে শেষ করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠাকুর যে তোমাকে আমার কাছে পাঠিয়ে দেবে তা আমি কখনো কল্পনা করিনি। কীভাবে যে তোমাকে পেয়ে গেলাম না, আমি আসলেই কল্পনা করিনি। তাই তো তোমাকে নিয়ে অনেক দূরে চলে এসেছি। এই বলে তখন পুরনো কথাগুলো মনে করতে থাকে। অর্থাৎ একলব্য যে কীভাবে বেঁচে ফিরেছে। একলব্যর শরীরে যখন সে ইঞ্জেকশন পুশ করে বিষাক্ত, আর তখনই একলব্য হুঁশ হারিয়ে ফেলে। তার হাত থেকে ঘড়িটা পড়ে যায়, তার জুতোগুলো খুলে ফেলে। আর তখনই একলব্য বাঁচার জন্য ছুটতে শুরু করে। এক পর্যায়ে বাইরে এসে সে অজ্ঞান হয়ে পড়ে। আর বাইরে আসার পরে সে বোম ব্লাস্টটা হয়। আর এদিকে বোম ব্লাস্টের আওয়াজ শুনে আহিরি সেখান থেকে পালাতে যাবে, ঠিক সেই আহিরি একলব্যকে দেখতে পায়। আর একলব্যকে দেখে তখন সে খুশি হয়ে অনেক দূরে চলে আসে। আহিরি তখন মনে মনে বলে, কে জানতো যে বিসর্জনের আগেই যে তোমাকে আমি পেয়ে যাব। কিন্তু একটা কথা, তুমি সেখানে পড়ে গিয়েছিলে, তোমার শরীরে বিষাক্ত কিছু কেমিক্যাল ছিল। তার মানে আমি ছাড়াও তোমাকে অন্য কেউ মারার চেষ্টা করেছিল। যাই হোক, তোমাকে যেই মারার চেষ্টা করুক না কেন, ও যদি ইঞ্জেকশনটা পুশ না করতো তাহলে তুমি বাইরে আসতে না, আর বাইরে না আসলে তোমাকে আমি পেতাম না। যাই হোক, সব কিছু ভালোর জন্যই হয়। আমি আর কখনো তোমাকে হারাবো না, আমি এখানে থাকবো। কেউ আমাদেরকে আর খুঁজে বের করতে পারবে না একলব্য। এই বলেই তখন ভীষণই খুশি হয়ে যায় আহিরি। অন্যদিকে ঘরের মধ্যে বৃন্দা, ময়না আর সার্থকী কথা বলতে থাকে। বৃন্দা এবং সার্থকী তখন বলে, কি করে করবে এখন রাঙামতিকে এ বাড়ি থেকে বের। তখন এবার বৃন্দা বলে, যেভাবেই হোক আমি এখান থেকে বের করবো রাঙাকে। তখনই আবার সার্থকী বলে, এখন কিছু করা যাবে না, মায়ের অপারেশন হচ্ছে, অনেক টাকা লাগবে, তার মধ্যে সেই টাকাগুলো আমাকেই দিতে হবে। তখন বলে, কত টাকা লাগবে তুমি কি জানো? প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা লাগবে। সার্থকী বলে, যাই লাগুক না কেন আমাদেরকেও তো কিছু একটা দিতে হবে, আমাদের সকলেরই মা। এদিকে তখনই বৃন্দা বলে, ময়না তোকে একটা কথা বলছি শোন, আজকে যখনই রাঙা বাড়িতে আসবে, রাঙার হাত থেকে ওই শাঁখাপলা, সিঁদুর, তারপর চুড়ি সকল কিছু ভেঙে ফেলতে হবে, তাকে সাদা থান পরিয়ে রাখতে হবে, তা না হলে কোনোভাবে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। একলব্য তো মারা গিয়েছে, এটা তো পালন করতে হবে বৈতব্য, তাই না? ময়না তখন ভয় পেতে থাকে, যদি আমাকে তীর মেরে দেয়। তখনই আবার বৃন্দা বলে, সবসময় এই তীরের ভয় পেলে চলবে নাকি? তীরের ভয় পেলে আমরা কিচ্ছু করতে পারবো না। অন্যদিকে দেখা যাবে একলব্যর মায়ের মুখে অক্সিজেন মাস্ক, তাকে খুব বাঁচানো যাচ্ছে না কোনোভাবেই, অনেকগুলো টাকার প্রয়োজন। এদিকে রাঙামতিও হসপিটালে পৌঁছায়। আর তখনই বারবার চিৎকার করতে থাকে, মা কোথায়, মা? উড়ানবাবুর কিছু হয়নি, উড়ানবাবু বেঁচে আসে। পিসিমণি তখন বলে, তুই কি আসলে শিওর নাকি যে একলব্য বেঁচে আছে? তখনই রাঙা বলে, আমার মন বলছে উড়ানবাবুর কিচ্ছু হয়নি। এদিকে তখনই আবার সার্থকী এসে বলে, এগুলো কি কাজ করবে নাকি? বৃন্দা বলে, অবশ্যই কাজ করবে, কাজ না করলে কি আর হবে নাকি? তখনই আবার সার্থকী বলে, যাই বলুক না কেন আমার মা, এখানে তো কিছু নেই। বৃন্দা সার্থকীর কাছে এসে বলে, বাবা এখন তুমি মামা করছিলে, যখন অজান্তে একটা নকল দলিল নিয়ে এই বাড়িটাকে নিজের নামে লিখে নিতে চেয়েছিলে তখন মা মনে হয়েছিল না? তখন সার্থকী বলে, এখন এইসব কথা থাক, কিন্তু মা যেহেতু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। বৃন্দা তখন বলে, তুমি যা করার করতে পারো, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিলাম, যদি কাজটা হয়ে যায় সমস্ত টাকা আমি মাকে দিয়ে দিব, অর্থাৎ হসপিটালে যত খরচ রয়েছে। আর এদিকে তখন ময়না ভয় পেতে থাকে, আমি যদি এগুলো করতে যাই আর রাঙা যদি আমাকে মেরে ফেলে আমি কি করব? অন্যদিকে হসপিটাল থেকে ডক্টর এসে বলে, আরও অনেক টাকা লাগবে, প্রায় 10 লক্ষ টাকা লাগবে, আরও কিছু অপারেশন বাকি রয়েছে, আপনার তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, না হলে ওনাকে আর বাঁচানো যাবে না। এদিকে তখনই রাঙা বলে, এত টাকা, তুই বরং আমার একটা কিডনি নিয়ে নে। তখনই আবার পিসিমণি বলে, কি বলছো কি রাঙা, পাগল হয়ে গেছো নাকি? তোমার কিডনি নেবে কেন? তখনই রাঙা বলে, আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই, মায়ের সঙ্গে দেখা করলে মা আমাকে দেখলে তার সন্তান বেঁচে আছে এটা শুনলে মা নিশ্চয়ই খুশি হবে, মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর এইদিকে ডক্টর বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? এরকম একটা অবস্থার মধ্যে আপনি কি করে যাবেন? রাঙা তখন কারো কোনো কথা না শুনে ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে। হসপিটালে এসেই তখন একলব্যর মায়ের সামনে এসে বলে, মা দেখ আমি এসেছি, আমি রাঙা, তোর ছেলের কিছু হয়নি, উড়ানবাবু বেঁচে আছে, উড়ানবাবুর কিছু হয়নি, তুই চোখ খুল একবার, প্লিজ চোখ খুল। এদিকে রাঙা
রাঙাকে আটকানোর চেষ্টা করে সকলেই। রাঙা কি করছো, কি পাগল হয়ে গেছো নাকি? রাঙা এভাবে কিচ্ছু হবে না। রাঙা তখন বারবার তার শাশুড়ি অর্থাৎ একলব্যর মাকে ডাকাডাকি করে থাকে। তো বন্ধুরা, রাঙা কি একলব্যকে বাঁচিয়ে তার কাছে নিয়ে আসতে পারবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।